বর্তমান কলা, সিঙ্গাপুরি কলা বা কাঁঠালি কলা আমরা বাড়িতে আনার পর শেষের দিকে দুটো একটা দেখবেন যে পড়েই থাকে, কিছুটা নরমও হয়ে যায়। সেই নরম কলাটা না ফেলে দিয়ে এইভাবে করে নিন কলার বড়া। তা কলার বড়া রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব কলার বড়া। দেখবেন ঘরে তো অনেক সময় কলা রাখলে কলা কয়েকদিন হয়ে গেলে সেটা এই ধরনের একটু কালো হয়ে যায় আর ভেতরটা নরম হয়ে যায়। তা ওই কলা দিয়েই এই রেসিপিটা করে নেওয়া যায়। আমি 3টে কলা নিয়েছি, এটা যে কোনো কলাই হতে পারে। দেখুন এইরকম করে মজে গেছে। এইসব রেসিপিগুলো এখন উঠেই গেছে, খুব একটা দেখাও যায় না। আগেকার দিনে মানে মা ঠাকুমাদের দেখেছি যে মজে গেলে কলাগুলোকে ঠিক এইভাবে কলার বড়া করে নিত আর খেতে খুব ভালোও লাগতো। আচ্ছা, কলাটাকে প্রথমে একটু ম্যাশ করে নেব। হাতের সাহায্য করে নিতে পারেন, আবার ম্যাশারের সাহায্যেও করে নিতে পারেন। দেখুন হাতের সাহায্যে আমি যতটা পেরেছি নরম করে মেখে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে হাতেই করাটাই বেটার হবে মনে হয়। বেশ একটু খাজা খাজাও আছে এর মধ্যে, যেটা গ্রাইন্ডারে দিলে একবারে মিহি পেস্ট হয়ে যাবে। এরপর একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি। আমি এখন অল্প আটা দিচ্ছি, পরে যদি লাগে তাহলে নিয়ে নেব। সামান্য লবণ দিলাম, 1 পিঞ্চ লবণ। আর এতে স্বাদটা গুড় দিয়ে খুব ভালো হয়, তবে চাইলে গুড়টা যদি আপনাদের পছন্দ না হয়ে গিয়ে থাকে তাহলে চিনি দিয়েও করে নিতে পারেন। আর দেব 1 পিঞ্চ এলাচ গুঁড়ো। এবার সব শুদ্ধ একবারে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা কলার যে রসটা আছে সেই রসটাকে অ্যাবজর্ব করে নেয়। 10 মিনিট পর ফিরে আসলাম। আমার কাছে আছে বলে দিচ্ছি নারকেলের ছাঁচ। আমি সামান্য নারকেলের ছাঁচ দিচ্ছি, আর কিছুই নয়। যত গুড় ঢালবেন তত খেতে ভালো লাগবে। অনেকে আবার কিশমিশ কাজু টাজু দিয়েও করে, সেটা আর দিলাম না। দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। একটুখানি আটা লাগবে, আমি সামান্য আটা দিচ্ছি। ব্যাস ঠিক আছে। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এরপর একে একে বড়াগুলোকে তেলে ছেড়ে দেব। এই ধরনের কলার বড়া খেতে খুব ভালোও লাগে। আর আমরা যেরকম তালের বড়া করি ঠিক অনেক এই রকম করেই। তালেরও তো সময় হয়ে এলো। এবার উল্টে দেব। দু পিটি ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব।
বাকি বড়াগুলো করে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ওপর নিচ করে ভেজে নিলাম। সেকেন্ড ব্যাচের বড়াগুলো দু পিঠি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কলার বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন কতটা ওপরটা মচমচে হয়েছে আর ভেতরটা কতটা সফট। ঠান্ডা হলে আরও মচমচে হয়ে যাবে।